আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে শরীয়ত সম্মতভাবে দুই ব্যক্তির মাঝখানে বিচ্ছেদ করার তদবির আমল আমরা শিখে নেব। ঠিক আছে? তার মানে যেখানে বিচ্ছেদ করার ব্যাপারে শরীয়ত অনুমতি দেয় সেখানে বিচ্ছেদ করা যাবে, যেখানে বিচ্ছেদ করার ব্যাপারে শরীয়ত অনুমতি দেয় না সেখানে বিচ্ছেদ করা যাবে না। যেরকম স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ করা যাবে না, কোনো হালাল সম্পর্কের মাঝে বিচ্ছেদ করা যাবে না। আর যদি হারাম সম্পর্ক হয়, ধরেন ঘরে বউ রেখা আরেক জায়গায় পরকিয়া করে, ঘরে স্বামী রেখে আরেক জায়গায় পরকিয়া করে, একজনকে সত্যিকারের বিবাহ করবে, ভালোবাসছে, দীর্ঘদিন তার কাছ থেকে টাকা পয়সা খাইছে, কিংবা মিল মহব্বতে ভালোবাসার জালে তাকে আবদ্ধ করছে, এখন আবার টাঙ্কি মাইর আরেক জায়গায় চলে যায়, সেখানে বিচ্ছেদ করতে পারবেন। ঠিক আছে? তো এই জন্য শরীয়ত সম্মতভাবে বিচ্ছেদ করতে হবে, যেখানে হালালভাবে করা যায় সেখানেই করতে হবে। তো ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। এবং যেহেতু ইদানিং এই ইমো হোয়াটসঅ্যাপে বেশি যুক্ত হয়, সেই জন্য অনেকে যুক্ত হইতে পারেন না। এই জন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য আরেকটা নতুন নাম্বার নিছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আমি কোনো পেজ দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ, যে কোনো বিষয়ের রুকাইয়া, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, এখন প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, দূরে থেকেও করা যায়। আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই লাইনে তদবিরের কাজ করি, আমার কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা আছে। অনেক দিনই ভাই বোনেরা আমার সাথে এসে কথা বলেন, মোবাইলে কথা বলেন, তাদের মনের কত কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করেন, বলেন। ঠিক আছে? তো আল্লাহর রহমতে সব দিক বিবেচনা করে কাজ করে দেয়, ইনশাল্লাহ কাজে ভালো ফলাফল পাবেন আল্লাহর রহমতে, ইনশাল্লাহর মধ্যে কোনো সন্দেহ নেই। তো দুই ব্যক্তির মাঝখানে কীভাবে বিচ্ছেদ করবেন, একটা দোয়া আছে, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা আল আদাওয়াতু ফিমা বাইনা ফুলানিন ও ফুলানিন। তার মানে আসল দোয়া হচ্ছে এইটুকু, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এইটুকু আসল দোয়া। তার মানে তারপরে লিখবেন আল্লাহ আদাওয়াতু, মানে দুশ্মনী হোক দুইজনের মাঝখানে। কোন দুইজন? ফিমা, এই দুজনের মাঝখানে। তারা দুজন কারা? বাইনা ফুলানিন, অমক, একজনের নাম লিখবেন। অফুলানিন, এই ফুলানিন মানে অমক, আরেকজনের নাম লিখবেন। এই নিয়মে লেখা দুই কবরের মাঝখানে একটা, এটা তো মূলত দুইটা তিনটা সিস্টেমে দেখা যাচ্ছে। একটা হচ্ছে কোনো বকরির চামড়ার উপরে, এই বকরির চামড়ার যে কালো পিঠ নেই, কালো পিঠের উপরে কোনো মার্কার কলম দ্বারা বা যে কোনো কিছু দ্বারা এতটুকু লিখবেন, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এতটুকু লিখে পরে নিচে লিখবেন আল্লাহ আদাওয়াতু, মানে তাদের মাঝখানে দুশ্মনী হোক। আদাওয়াতার মানে দুশ্মনী। ফিমা, এটা কারা? এই দুইজনের মাঝখানে। দুজন কারা? ফুলানুন মানে অমক ছেলে, তারপরে অফুলানুন অমক মেয়ে, অথবা ছেলে এবং মেয়ে, বা যে দুজনের সাথে মেয়ে মেয়ে বা ছেলে ছেলে, বা যে দুজনের সাথে বিচ্ছেদ করা, বা দুজনের নাম পাশাপাশি লেখা দুই পুরাতন কবরের মাঝখানে এটা কী করবেন, গাইরে রাখবেন। কবরের মাঝখানে না কাটতে পারলে যে কোনো একটা মাটির নিচে এটা গাইরে রাখবেন, পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। ঠিক আছে? আল্লাহর রহমতে ইনশাল্লাহ আজীবন গ্যারান্টি দুজন বিচ্ছেদ। আর একজন আরেকজনকে দেখতেও পারবে না, একজন আরেকজনের কথা শুনতেও পারবে না। এটা যদি কোনো বকরির চামড়ার উপরে লিখতে গেলে অনেক সময় ব্যয়বহুল খরচ হয়, বকরি কিনতে হয় 10-12 হাজার 15,000 টাকা পর্যন্ত খরচ হয়। এটা অনেকের ব্যয় করা বা খরচ করা সম্ভব নয়। সেই জন্য যে কোনো একটা কাগজের মধ্যে লিখবেন, বলে দিলাম, যে কোনো একটা কাগজের মধ্যে লিখবেন ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। পরে নিচে লিখবেন আল্লাহ আদাওয়াতু, আদাওয়াতু লেখা ফিমা, এতটুকু শব্দ লিখবেন। লেখা পরে ছেলের নাম আর মেয়ের নাম, মেয়ের নাম আর ছেলের নাম যে কোনো দুইটা পাশাপাশি লিখবেন। লেখা এটা যে কোনো মাটির নিচে পুঁতে রাখবেন বা পাথরে চাপা দিয়ে রাখবেন। ঠিক আছে? বা কোনো কিছু মধ্যে গর্ত করে রেখে দিবেন, দেখবেন আজীবন গ্যারান্টি বিচ্ছেদ। তবে কোনো নাজায়েজ, কোনো
হালাল কাজে করিয়েন না। তার মানে যেটা হালাল শরীয়ত সম্মতভাবে সম্পর্ক জায়েজ এটা বিচ্ছেদ করিয়েন না, যেটা শরীয়ত অনুমতি দেয় বিচ্ছেদ করার সেইভাবে কাজ করেন। তাহলে আপনিও কোনো গুনাহগার হবেন না, আমিও কোনো গুনাহগার হব না, আপনিও কোনো পাপী হবেন না, আমিও কোনো পাপী হব না। আর নইলে আপনিও পাপী হবেন, আমাকেও পাপী বানাবেন, ঠিক আছে? সেই জন্য এটা করা যাবে না। হ্যাঁ, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজের মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। যোগাযোগ করে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে একবার 110 বার বুঝবেন, বুঝা শুই না তারপরে শিওর হয়ে তারপরে কাজ করাবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তো এরকম যে কোনো বিষয়ের তদবির কিন্তু আমি নিজে ইনশাআল্লাহ আল্লাহর রহমত করে থাকি এই মফিদি মিডিয়ার মাধ্যমে। স্বামী স্ত্রীর মধ্যে মিল করা, স্বামী স্ত্রীর মধ্যে কেউ পরকীয়ার মধ্যে আসেন এটা বিচ্ছেদ করে দেওয়া, চালানে জিনের রোগী, খারাপ জিনের রোগী, আশেক জিনের রোগী, খবির জিনের রোগী, যে কোনো ধরনের জিনের রোগী, জাদু টোনা, বান মারা, কালো জাদুর শিকার, দুশ্মনের ক্ষতির শিকার, কাজের বাধায় ব্যবসা বাণিজ্য উন্নত হয় না, ঠিক আছে? আরও অনেক হাজার হাজার ধরনের তদবির রয়েছে। কারণ এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান রেখে দিয়েছেন। সুতরাং কোরআন থেকে কাজ করলে সেই কাজ আল্লাহর রহমতে যদি ভালো পথে বৈধ পথে করেন, যদি নিয়ত ভালো থাকে, আল্লাহর রহমতে কাজটা হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে সবাই লিখেন আল্লাহু আকবার, তাদের জন্য অনুমতি রইল কাজটি করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? অথবা আমিন লিখে যাবেন। তো এই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যদি শেয়ার করতে পারেন তাহলে একটু শেয়ার করে দিবেন, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে তারাও যাতে আমলটি করে দেখে বুঝে তারাও যাতে সমাধান নিতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।